আজ 21শে জুলাই 1920 সালে আজকের দিনেই রাত 1:30টার সময় মহাসমাধিতে নিমগ্ন হলেন শ্রী শ্রী মা। জগৎ জননী যে মায়াকে অবলম্বন করে আমাদের মাঝে সশরীরে ছিলেন, সেই মায়ার বাঁধন কাটিয়ে চলে গেলেন। লীলা সংবরণের অনেক আগে এই অমোঘ সত্যির ইঙ্গিত দিয়েছিলেন জগৎ জননী শ্রী শ্রী মা সারদা দেবী। কি কি ঘটেছিল সেই রাত্রে, তার পরদিনই বা কি অলৌকিক ঘটনা ঘটেছিল বেলুড় মঠে। আজ শ্রী শ্রী মায়ের লীলা সংবরণের সেই দিনের স্মৃতিচারণা। 27শে ফেব্রুয়ারি 1920 শুক্রবার রাত প্রায় 9টার সময় মা সারদা জয়রামবাটি থেকে বাগবাজারে মায়ের বাড়িতে এসে পৌঁছান। অসুস্থ শরীর, অস্থি চর্মসার, শীর্ণ দেহ। এরপর থেকে 5 মাস নানা ঘটনার মধ্য দিয়ে বয়ে যেতে থাকে। প্রচণ্ড জ্বরে শ্রী শ্রী মায়ের শরীর আরো খারাপ হতে থাকে। সেই সঙ্গে এই সময়েই নিদারুণ 3টি মানসিক আঘাত পান মা সারদা। 24শে এপ্রিল 1920 ঠাকুর ও মায়ের প্রিয় সন্তান লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ মহারাজের দেহ রক্ষা। 14ই মে 1920 মায়ের আশ্রিত পরম ভক্ত রামকৃষ্ণ বসুর রামকৃষ্ণলোকে যাত্রা। 20শে মে 1920 মায়ের সেজ ভাই বরদা প্রসাদ নিউমোনিয়া জ্বরে দেহত্যাগ করেন। এর অল্প কিছুদিন পরেই যখন গোপেশ মহারাজ মায়ের কাছে যান, তখন প্রাণপ্রিয় ভাইয়ের মৃত্যুর পরও মায়ের নির্লিপ্ত ভাব দেখে খুবই অবাক হন। আসলে শ্রী শ্রী মা যেন ততক্ষণে মায়া কাটাতে শুরু করে দিয়েছেন। এই প্রসঙ্গে 3টি ঘটনার কথা বিশেষভাবে জানা দরকার। এক ভক্ত মাকে দেখতে এসেছেন। মায়ের শরীর খুবই দুর্বল দেখে সেই ভক্ত দুঃখ করলে মা তাকে বলেছিলেন, হ্যাঁ বাবা, দুর্বল খুব হয়েছে। মনে হয় এ শরীর দিয়ে ঠাকুরের যা করাবার ইচ্ছে ছিল শেষ হয়েছে। এখন মনটা সর্বদা তাকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতাম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি। এখন ভাব ঠিক উল্টে গেছে। ও সামনে এলে বেজার বোধ হয়। মনে হয় ও কেন সামনে এসে আমার মনটাকে নিচের দিকে নামাবার চেষ্টা করছে। ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি চলে গেলেন তারপর কি আর আমার থাকা সম্ভব হতো? মায়ের এই কথায় প্রথম মায়া কাটানোর ইঙ্গিত পাওয়া যায়। দ্বিতীয় ঘটনা গৌরীমা ও দুর্গা মাকে নিয়ে। শ্রী শ্রী মা তাদের খুব স্নেহ করতেন। তারা গঙ্গা স্নানের পর শারদেশ্বরী আশ্রমে ফেরার সময় বাগবাজারে মায়ের বাড়িতে এসে কিছুক্ষণ মায়ের সেবা করতেন। একদিন মা তাদের বললেন, আমাকে স্পর্শ করো না, রোজ রোজ কি করতে, কি দেখতে, বিরক্ত করতে আসো? তারা কাতর কণ্ঠে জানালেন, মায়ের এমন শরীর, তাই তাদের মনে শান্তি নেই, তাই আসেন। মা বললেন, আমার কাছে এসে কি হবে? আমি আর কারো ঝামেলা সহ্য করতে পারছি না। যদি আসো তবে আমার ঘরে ঢুকো না, ওই দরজার বার থেকে দেখে যেও, আর কোনো কথা বকিও না। গৌরীমা স্তম্ভিত। মায়ের মুখ থেকে এই কথা শুনে তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তারপর তারা প্রতিদিন আসতেন, মায়ের ঘরের বাইরে বসে নীরবে চোখের জল ফেলতেন। মা সব দেখেও এতটুকু টললেন না। তৃতীয় ঘটনা, এবার এলো রাধুর পালা। মায়ের 2জন সেবক ছিলেন, রাসবিহারী মহারাজ আর বরদা মহারাজ, আর 2জন সেবিকা ছিলেন, সরলা দেবী ও নবাসনের বউ। মা রাধুকে বললেন, দেখ, তুই জয়রামবাটি চলে যা, আর এখানে থাকিস না। তারপর সরলা দেবীকে বললেন, শরৎকে বলো ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে।
তিনি জানতে চাইলেন, মা, আপনি কি রাধুকে ছেড়ে থাকতে পারবেন? মা বললেন, খুব পারবো, মন তুলে নিয়েছি। এরপর যোগিনমা ও শরৎ মহারাজ খুব চেষ্টা করেছিলেন মাকে বোঝানোর, কিন্তু মা স্পষ্ট বললেন, যে মন তুলে নিয়েছি তার নামবে না যেন। শরৎ মহারাজ যদিও রাধুকে ফেরত পাঠাননি, বাগবাজারে মায়ের বাড়িতেই রেখে দিয়েছিলেন। এরপর একদিন মা রাধুর সঙ্গে শেষ কথা বললেন, কুটো ছেঁড়া করে দিয়েছি, তুই আমাকে কি করবি? আমি কি মানুষ? লীলা সংবরণের 7 দিন আগে সকাল 8:30টার সময় মা শরৎ মহারাজকে ডেকে নিজের বাঁ হাত মহারাজের ডান হাতের উপর রেখে বললেন, শরৎ, এরা রইল। বলে মা হাত সরিয়ে নিলেন। মহারাজ বুঝতে পারলেন, চোখের অশ্রু সংবরণ করে ধীর পদক্ষেপে মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন। লীলা সংবরণের 5 দিন আগে ভক্ত অন্নপূর্ণার মা দেখতে এসেছেন। ঘরের দুয়ারে দাঁড়িয়েছিলেন। মা দেখতে পেয়ে ইশারায় কাছে ডাকলেন। সে সময় মহারাজের নির্দেশে কারুর ঘরে ঢোকা বারণ ছিল। তিনি কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের কি হবে? ক্ষীণ কণ্ঠে অভয় দিয়ে শ্রী শ্রী মা বললেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। যাদের দুঃখে কাতর হয়ে মায়াকে অবলম্বন করে অশেষ যন্ত্রণা ভোগ করলেন, সেই সকল আর্ত সন্তানদের উদ্দেশ্যে এটিই ছিল শ্রী শ্রী মায়ের শেষ বাণী। শেষ 3 দিন শ্রী শ্রী মা আর কারুর সঙ্গে বিশেষ কথা বলেননি। অবশেষে 21শে জুলাই 1920, 4ঠা শ্রাবণ 1327 বঙ্গাব্দ, মঙ্গলবার, ষষ্ঠী তিথি, রাত্রি 1:30 কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে শ্রী শ্রী মা মহাসমাধিতে নিমগ্ন হলেন। দীর্ঘ রোগভোগের কারণে মায়ের শরীর মলিন ও শীর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু মহাসমাধির পরই এক অপূর্ব দিব্য জ্যোতিতে তার মুখ ভরে উঠল, যেন এক অপার শান্তি। দেহের সকল শীর্ণতা দূর হয়ে একটা পূর্ণতা লাভ করল। মায়ের শরীরের এমন আকস্মিক পরিবর্তন দেখে উপস্থিত সন্তানরা অনেকক্ষণ বুঝতেই পারেননি যে মা আর স্থূল দেহে নেই। পরদিন বেলা 11:30টার সময় সন্ন্যাসী ব্রহ্মচারী ও স্ত্রী পুরুষ ভক্তগণ পত্রপুষ্প মাল্যাদিতে সুসজ্জিত একটি খাটে শ্রী শ্রী মায়ের পবিত্র দেহ বহন করে বাগবাজারে মায়ের বাড়ি থেকে বরানগরে কুটিঘাটের উদ্দেশ্যে রওনা দেন। ক্রমে ক্রমে শত শত ভক্ত তাদের সঙ্গে এই যাত্রায় মিলিত হন। শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য বাঁকুড়ার বিভূতিভূষণ ঘোষ ও স্বামী মহেশ্বরানন্দ মায়ের মুখের উপর ছাতা ধরেছিলেন, আর স্বামী শারদা প্রসন্ন তথা শরৎ মহারাজ, সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ খালি পায়ে রাম নাম কীর্তন করতে করতে শোভাযাত্রার সঙ্গে আসছিলেন। হরি ওং রামকৃষ্ণ ধ্বনি উচ্চারিত হচ্ছিল। সেই দিনের ঘটনা স্মৃতিচারণা করে স্বামী ভূতেশানন্দজি মহারাজ লিখেছেন, খালি পায়ে বাগবাজার থেকে কুটিঘাট আসতে প্রচণ্ড রোদের জন্য অনেকেরই পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল। তবে শোভাযাত্রায় যোগ দিতে পেরে এবং অত সাধু ব্রহ্মচারী ও ভক্তদের শোভাযাত্রায় দেখে মনে একটা অবর্ণনীয় অনুভূতি হয়েছিল। বরাহনগরে ভক্ত নারায়ণ দত্তর বাড়ির ওপরতলা থেকে অবিরাম ঘন ঘন পুষ্প বৃষ্টি হয়। কুঠিঘাটে এসে মঠের বড় নৌকোয় একটা শামিয়ানার নিচে শ্রী শ্রী মাকে শোয়ানো হয়। সাধু ব্রহ্মচারী ও পুরুষ ভক্তরা ওই নৌকায় ওঠেন।
সাধুরাই দাঁড় টেনে কুটিঘাট থেকে বেলুড় মঠে নিয়ে আসেন। তাদের মধ্যে ছিলেন স্বামী শঙ্করানন্দজি মহারাজ। আরও কয়েকটি নৌকা সকলের জন্য ভাড়া করে রাখা হয়েছিল। অন্য ভক্তরা সেই নৌকাগুলিতে উঠলেন। শ্রী শ্রী মায়ের সেবিকা, সঙ্গিনী ও মহিলা ভক্তরা পাশে পাশে একটা ছোট নৌকায় মঠের উদ্দেশ্যে রওনা দেন। এদিন ভোর থেকেই বেলুড় মঠে তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। মহাপুরুষ মহারাজ তথা স্বামী শিবানন্দের নির্দেশে অন্য সাধু ব্রহ্মচারীদের সাহায্যে খোকা মহারাজ অর্থাৎ স্বামী সুবোধানন্দ শেষকৃত্যের সমস্ত আয়োজন শুরু করেছিলেন। শ্রী শ্রী মায়ের পাদপদ্মে অর্পণ করার জন্য প্রচুর ফুল, বেলপাতা, দীপ ও ফুলের মালা রাখা হয়েছিল। বরাহনগরে ভক্ত ভুবনবাবু চন্দন কাঠ, ঘি, ধূপ প্রভৃতি আবশ্যকীয় উপকরণ সংগ্রহ করে আনেন। বেলা 2টোয় বেলুড় মঠের ঘাটে পৌঁছে মাকে আমতলায় অর্থাৎ পুরনো মন্দিরের সিঁড়ির সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামী আত্মনন্দ অর্থাৎ শুকুল মহারাজ পূজা, ভোগ নিবেদন ও আরতি করেন। মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ প্রমুখ সন্ন্যাসীরা শ্রী শ্রী মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রণাম করার পর বর্তমানে মায়ের মন্দিরের ঘাটে মাকে স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হয়। স্থানটি আগে থেকেই কাপড় দিয়ে আড়াল করে রাখা ছিল। সুধীরা দেবী ও সরলা দেবী অর্থাৎ প্রবাজিকা ভারতী প্রাণা মাতাজি শ্রী শ্রী মায়ের শরীর গঙ্গা জল দিয়ে স্নান করান। তখন তাদের মনে হয়েছিল মায়ের শরীর অসম্ভব রকম হালকা এবং নরম। ছেলেবেলা থেকেই শ্রী শ্রী মায়ের গঙ্গা প্রীতি ছিল। শেষের দিকে শরীরের জ্বালায় মা প্রায়ই গঙ্গা তীরে যাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেন। বলতেন, গঙ্গায় নিয়ে চল, গঙ্গায় নিয়ে চল। স্নানের পর তারা শ্রী শ্রী মাকে একটি নতুন সরু লাল পেরে কাপড়ের গরদ পরান। এবার সাধুরা তাকে আবার আমতলায় নিয়ে এলে দ্বিতীয়বার আরতি করেন। এই সময়ে গণেন মহারাজ একটি কাপড়ে শ্রী শ্রী মায়ের পায়ের ছাপ নিয়েছিলেন। ভক্ত ভুবনবাবু স্বামী শিবানন্দজিকে সেদিন বলেছিলেন, মহাপুরুষ মাকে দেখলে তার অন্তর্ধানের দুঃখ আর থাকে না। উদ্বোধনের ঠাকুর ঘর আলো করে রয়েছেন মা। তার দিব্য জ্যোতিতে চারিদিক যেন দীপ দীপ করছে। সেই মধুর হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না। শুধু ভুবনবাবু নন, প্রকৃতপক্ষে উপস্থিত সাধু ও ভক্তমণ্ডলীর প্রত্যেকেরই এমন অন্তরের অনুভব হয়েছিল সেদিন। মহাসমাধির পর শ্রী শ্রী মায়ের দেহে যে জ্যোতির্ময় রূপের প্রকাশ ঘটেছিল, আশ্চর্যজনকভাবে শেষ মুহূর্তে অগ্নিসংযোগ করা পর্যন্ত তা উজ্জ্বল ছিল এবং দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে লাবণ্যমণ্ডিত ও কোমল ছিল। প্রত্যক্ষদর্শী স্বামী ভূতেশানন্দজি মহারাজ জানিয়েছেন, স্বামীজির ঘরের দক্ষিণে স্বামী ব্রহ্মানন্দের নিজের হাতে লাগানো নাগালিঙ্গম গাছের ধার বরাবর তখন গঙ্গা ছিল। সেখানটায় গঙ্গার ধারটা ছিল ঢালু। মাকে সেখানেই নৌকা থেকে নামানো হলো। সেখান থেকে মঠ বাড়ির উঠোনে আমতলায় নিয়ে যাওয়া হলো, যাতে সাধু ও ভক্তরা মাকে দর্শন করতে পারেন। তারপর মায়ের বর্তমান মন্দিরের সামনে গঙ্গার ঘাটে মাকে নিয়ে যাওয়া হলো। ঘাট ঠিক নয়, তবে ওখানে গঙ্গার পাড়টা সমান ও সমান্তরাল ছিল। সেখানে মাকে স্নান করানো হলো। মঠে বর্তমানে যেখানে মায়ের মন্দির, সেই জায়গাতে কেবল চন্দন কাঠ দিয়ে চিতা সাজানো হয়েছিল। মুখাগ্নির জন্য ঠাকুরের ভাতুষপুত্র রামলাল দাদাকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। সেই জন্য শিবু দাদা অর্থাৎ রামলাল দাদার ছোট ভাই মায়ের মুখাগ্নি ও চিতায় প্রথম অগ্নিসংযোগ করেন। বেলা 3টের সময়
শ্রী শ্রী মায়ের ভগবতী তনুকে চন্দন কাঠের চিতায় আহুতি দেওয়া হয়। শিবুদাদা মুখাগ্নি ও প্রথম অগ্নিসংযোগ করার পর শরৎ মহারাজ ও অন্য সব মহারাজ প্রদক্ষিণ করতে করতে বেলপাতা, ধুনো, কর্পূর প্রভৃতি আহুতি দিতে লাগলেন। স্বামী নির্মলানন্দ বৈদিক মন্ত্র উচ্চারণ করলেন। অনেকে প্রাণের আবেগে স্তোত্রাদি পাঠ করতে লাগলেন। এই ঘটনার প্রত্যক্ষদর্শী স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ লিখেছিলেন, যথাসময়ে চিতা সাজিয়ে আগুন দেওয়া হলো। চিতা জ্বলছে। ঠিক ওই সময় দেখা গেল গঙ্গার অপর তীরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি যে ওপারের ঘরবাড়ি, গাছপালা কোনো কিছুই দেখা যাচ্ছিল না। বৃষ্টি গঙ্গার মাঝ পর্যন্ত এলো, কিন্তু ওই পর্যন্তই। এপারে তখন বেলুড় মঠে খটখটে রোদ। চিতা যথারীতি জ্বলতে লাগলো। কিছুক্ষণ পরে মায়ের দেহ সম্পূর্ণ দাহ হয়ে গেল। এবার চিতার আগুন নেভাতে হবে। সেখানে একজন ছিলেন, তিনি তান্ত্রিক। তিনি চেয়েছিলেন তান্ত্রিক বিধিতে আগুন নেভানো হোক। সেজন্য যেসব জিনিসের দরকার ছিল তা তখন ওখানে ছিল না। তিনি তাই সেসব আনতে বাজারে গিয়েছিলেন, কিন্তু তার ফিরতে দেরি হচ্ছিল। স্বামী নির্মলানন্দ অর্থাৎ তুলসী মহারাজ অধৈর্য হয়ে বড় একটা কলসি নিয়ে গঙ্গা থেকে জল ভরে এনে শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দকে বললেন, মহারাজ, আপনি চিতায় জল ঢেলে চিতা নেভান, আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না। শরৎ মহারাজ চিতায় জল ঢাললেন। অনেকেই এর মধ্যে গঙ্গা থেকে জল নিয়ে এসেছেন চিতায় ঢালবার জন্য, কিন্তু কারুরই আর ঢালা হলো না। শরৎ মহারাজ যেই চিতায় জল ঢাললেন, অমনি ওপারের বৃষ্টি এপারে এসে গেল। সে এমন জোরে বৃষ্টি যে তাতেই তৎক্ষণাৎ চিতার সমস্ত আগুন সম্পূর্ণ নিভে গেল। ফলে শরৎ মহারাজের পর কারো আর জল ঢালা হলো না। সকলেই আমরা বৃষ্টিতে একেবারে ভিজে গেলাম। এই সময় মহাপুরুষ মহারাজ বললেন, দেবতারা মহামায়ার চিতায় শান্তি বাড়ি বর্ষণ করে চিতার আগুন নেভাচ্ছেন। আজ থেকে এই স্থান মহাতীর্থ হয়ে গেল। খুব অল্পক্ষণেই ব্যাপারটা শেষ হয়ে গেল। স্বামী নির্লেপানন্দের দিনলিপি অনুসারে বিকেল 5টায় পূর্ণাহুতি নির্বাণ সম্পন্ন হয়। স্বামী শারদানন্দজি শরৎ মহারাজ তার ডায়েরিতে লিখেছেন, দ্য যোজনা oblation in the fire at about 3 p.m. A heavy shower ended the ceremony at about dusk. উদ্বোধন পত্রিকায় লেখা হয়েছিল, দেখতে দেখতে পবিত্র দেহ পঞ্চভূতে মিলাইয়া গেল। চক্ষুর সম্মুখ হইতে স্থূল জগতের শেষ চিহ্নটুকুও অপসারিত হইলা। ভক্তগণ তাহার পূর্ণ স্মৃতিমাত্র লইয়া চক্ষু মুছিতে মুছিতে বিদায় গ্রহণ করিলেন। মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের উদ্দেশ্য করে বললেন, সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে 51টি পীঠ গড়ে উঠেছে। সেই সতীর সমস্ত শরীর আজ বেলুড় মঠের মাটিতে মিশে রইল। তাহলে বুঝে দেখো বেলুড় মঠ কত বড় তীর্থ। স্বামী শারদেশানন্দ জানিয়েছেন, চিতা নির্বাপনের পর মহাপুরুষ মহারাজের আদেশে ঠাকুর ভাঁড়ার থেকে একটি তামার ঘটি আনা হলো। তাতে পুত অস্থি সংগ্রহ করা হলো। যে নতুন স্বর্ণ বলয় বলরাম বাবুর প্রদত্ত কন্যা মায়ের দেহের সঙ্গে অগ্নি সমর্পিত হয়েছিল, সেই নতুন বলয়ের একটি টুকরো ভস্মের মধ্যে পাওয়া গেল। তাও তাম্র সমেত রক্ষিত হয়। তারপর সেই তামার ঘরটি ঠাকুর ঘরে শ্রী শ্রী মায়ের পটের কাছে স্থাপন করা হয়। সেই দিন সকালেই ঠাকুর ঘরে শ্রী শ্রী মায়ের পট প্রকাশ্যে স্থাপন করা হয়েছিল। স্বামী ভূতেশানন্দজি মহারাজ স্মৃতিচারণ করেছেন, দাহের পর চিতাধৌত করার জন্য সাধুদের সঙ্গে ভক্তরাও গঙ্গাজল এনেছিলেন। আমিও ঢেলেছিলাম। তারপর সাধুদের মধ্যে কেউ কেউ
মায়ের দেহাবশেষ সংগ্রহ করেছিলেন। সাধুদের পর ভক্তরাও অনেকে সংগ্রহ করতে আরম্ভ করল। তখন স্বামী শারদানন্দ মহারাজ তার স্বভাবসুলভ গাম্ভীর্য ত্যাগ করে উচ্চ স্বরে বললেন, যারা এই পবিত্র চিতাভস্ম সংগ্রহ করছো তারা যেন মনে রাখে এর পবিত্রতা রক্ষা করে নিত্য পূজাদির ব্যবস্থা না করলে সর্বনাশ হবে। তার সেই গম্ভীর স্বরে উচ্চারিত সতর্ক বাণীতে আতঙ্কিত হয়ে ভক্তরা তাদের সংগৃহীত চিতাভস্ম পুনরায় চিতাস্থলে রেখে দেন। সাবধান করেছিলেন মহাপুরুষ মহারাজও। শ্রী শ্রী মায়ের ভস্মস্থির সামান্য অংশ কোনো কোনো গৃহস্থ ভক্ত নিজের ঘরে রাখার জন্য সংগ্রহ করেছিলেন। শুনে মহাপুরুষ মহারাজ সকলকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এসব বড় পবিত্র বস্তু রাখা অত্যন্ত কঠিন। এসব খুব পবিত্রভাবে সাবধানে নিত্য পূজা করা উচিত, নতুবা গৃহস্থের অমঙ্গল হবে। ভক্ত পঞ্চানন বাবু শ্রী শ্রী মায়ের একটু অস্থি সংগ্রহ করে নিজের ঘরে রাখেন এবং কিভাবে সেই অস্থির পূজাদি করবেন সে সম্বন্ধে রাজা মহারাজকে পত্র দেন। তিনি পত্র পাঠান্তে উত্তর দিলেন, আপনি অবিলম্বে মায়ের অস্থি বেলুর মঠে ফেরত দিয়ে আসুন। সাধু ব্রহ্মচারী দ্বারা উহার পূজা করাইতে না পারলে অকল্যাণ হইবে, অন্য কেহ পূজা করিলে সর্বনাশ হইতে পারে। গত পরশ্ব মহানিশা রাত 1টায় পরম আরাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানী কৈলাস যাত্রা করিয়াছেন। 13 দিনের দিন শ্রী শ্রী ঠাকুরের ও তাহার বিশেষ পূজা হইবে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত শাখা কেন্দ্রকে দেওয়া স্বামী শারদানন্দজির এই বার্তা যেন শ্রী শ্রী মায়ের প্রকৃত স্বরূপকে শুধুই অন্তরঙ্গ ভক্ত ও শিষ্যদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্ববাসীর কাছে তুলে ধরা প্রথম ঘোষণা। আজ এই বিশেষ দিনে শ্রী শ্রী মায়ের লীলা সংবরণের সেই স্মৃতি কথা আপনাদের কাছে তুলে ধরলাম। পার্থিব লীলার অবসান হলেও শ্রী শ্রী মা আজও সূক্ষ্ম দেহে অনবরত লীলা করে চলেছেন প্রতি মুহূর্তে। আমরা কখনো বুঝতে পারি, কখনো বা পারি না, কারণ তিনি যে জগৎ জননী। মায়ের নামে আজকের দিনে একটি প্রণাম নিবেদন করার অনুরোধ রইল। আপনি কোন স্থান থেকে মায়ের লীলা সংবরণের ঘটনা শুনছিলেন কমেন্টে জানাবেন। মা আমাদের সকলের মঙ্গল করুন। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।